টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবার জন্য রইল শুভকামনা। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় প্যাটার্নের পর্ব 4 করাবো। তো আজকে আমরা মূলত যে ব্যাপারটা করাবো সেটা হলো যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। তোমরা মনে রাখবা, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের একটা চমৎকার সূত্র আছে। এখন বললো তোমাকে 1 থেকে 100 পর্যন্ত যোগ করো। এখন তুমি কি সেই দেখা যাচ্ছে 1 যোগ 2 যোগ 3 যোগ এভাবে যোগ করতে তোমার অনেক সময় লাগবে আসলে। তো এই জন্য একটা সূত্র আছে, যে সূত্র তুমি বসালেই সহজেই পারবে। যোগফল নির্ণয়ের সূত্র হলো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। তো 1 থেকে 100 পর্যন্ত যোগফল যদি নির্ণয় করতে বলে, তার মানে 1 যোগ 2 যোগ এভাবে 100 পর্যন্ত যদি যোগফল নির্ণয় করতে বলে, তাহলে তুমি সহজেই এই সূত্রে বসাই দিলেই হবে। তো আমরা যে ব্যাপারটা 1 থেকে 100 পর্যন্ত যোগফল নির্ণয়ের আগে সূত্রটা কিভাবে আসলো আমরা সেটা দেখব। সূত্রটা কিভাবে প্রমাণ করা যায় দেখি আমরা। সেটা হলো যে সাপোজ আমরা 1 থেকে 10 পর্যন্ত যোগফল নির্ণয় করব। তো যোগফল যদি নির্ণয় করতে চাই, তো আমরা 1 থেকে 10 পর্যন্ত যোগফল নির্ণয়কে আমরা ক ধরলাম। আমরা 1 থেকে 10 পর্যন্ত যোগফলকে তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ এভাবে 10 পর্যন্ত লিখছি। এরপরে যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা এটার ক ধরছি, এটার আমরা বিপরীত ক্রমে লিখছি। মনে করো যে প্রথমে এরপরে লিখছি 10, তারপরে 9, তারপরে 8, তারপরে 7, 6, মানে শেষের থেকে একেবারে প্রথমে আসছে, মানে এইভাবে এভাবে প্রথমে আসছে, তার মানে 1 শেষে গেছে। এবার আমরা এইটারে আর এইটারে যোগ করছি। দেখো 1 ক আর ক, একটা ক যোগ করলে হয় 2টা ক। 1 আর 10 যোগ করছি, 2 আর 9 যোগ করছি, 3 আর 8 যোগ করে লিখছি, 4 আর 7 যোগ করে লিখছি, 5 আর 6 যোগ করে লিখছি, 6 আর 5 যোগ করে লিখছি, 7 আর 4 যোগ করে লিখছি, 8 আর 3 যোগ করে লিখছি, 9 আর 2 যোগ করে লিখছি, 10 আর 1 যোগ করে লিখছি। দেখো এখানে কয়টা ব্র্যাকেটের ভিতরে আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে 10টা। তার মানে দেখো 1 আর 10 যোগ করলে 11 হয়, 9 আর 2 যোগ করলে 11 হয়, 3 আর 8 যোগ করলে 11 হয়। তার মানে প্রতিটা ব্র্যাকেটের ভিতরেটা যোগ করলে হবে 11। তার মানে 1 যোগ 10, প্রথমে 1 যোগ 10, শেষেও 1 যোগ 10 আছে। তার মানে 11 আছে 10 বার। তার মানে আমি এটা লিখতে পারি 1 যোগ 10 কয়বার আছে? 10 বার। 1 2 3 4, মানে 11 আছে 10 বার, মানে লিখছে হচ্ছে 11কে লিখছি 1 যোগ 10। দেখো 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়। এরপরে দেখো 1 আর 10 যোগ করলে কত হয়? 11, আর এই হলো 10। এবার কাটাকাটি হলে 55 হয়। আমরা দেখো এর ভিতর থেকে সূত্র কিভাবে পাই, সেটা হলো যোগফলকে আমরা 1 থেকে 10 পর্যন্ত যোগফলকে ক ধরেছিলাম, সেই ক। এবার দেখো প্রথম সংখ্যা কত বলো তো? 1, তার মানে প্রথম সংখ্যা যোগ, দেখো সে 10 আছে এখানে, 10 কোথায় কিসের সংখ্যা? শেষ সংখ্যা হলো 10। আর এখানে 10, এবার দেখো এখানে যে 10 আছে, এই 10টা হলো 10টা পদ আছে, তার মানে পদ সংখ্যা ভাগ 2। দেখো খুব সহজে সুন্দর একটা সূত্র বের হয়েছে। প্রথমে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা যোগফলকে ক ধরলাম এবং সংখ্যাগুলোকে বিপরীত ক্রমে লিখলাম। এবার যোগ করলাম, ক আর ক যোগ করলে 2 ক হয়, 1 আর 10 যোগ করে লিখছি, 1 2 আর 9 যোগ করে লিখছি, এভাবে যোগ করে লিখছি। তো প্রতিটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে এগুলো যোগ করলে হয় 10। তার মানে আমার এখানে প্রতিটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটা যোগ করলে হয় 11। যেমন 10 যোগ 1 11, 9 যোগ 2 11, এভাবে 11 হয়। এখানে মোট আছে হচ্ছে 10টা, তাহলে আমরা 11 হয়, তার মানে 1 যোগ 10 মানে 11 আছে হচ্ছে 10 বার। তার মানে 1 যোগ 10 গুণ 10। তাহলে দেখো এবার 2 গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়। দেখো আমি এখান থেকেই সূত্রটা পেয়েছি। সূত্রটা কি? যে ক হচ্ছে, ক ধরছিলাম হলো যোগফল, 1 হচ্ছে প্রথম সংখ্যা, আর 10 হচ্ছে শেষ সংখ্যা, আর 10টা পদ আছে, তার মানে 10 হচ্ছে পদ সংখ্যা। দেখো ভাগ 2, দেখো সেটা হলো যে ভাগ 2। তো যোগ করে এটা যোগ করে 55 আসে,
দেখো 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে 55 আসে। আমরা প্রমাণ করে সূত্রটা দেখালাম যে এইভাবে সূত্রটা এসেছে। এখন আমরা বাস্তবে সূত্রতে ডাইরেক্ট বসাই দাও। দেখো প্রথম সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত যোগফল নির্ণয় করতে চাইলে প্রথম সংখ্যা 1 লিখলাম, শেষ সংখ্যা হলো 10 আর পদ সংখ্যা পদ আছে মানে পদ আছে হলো 10টা ভাগ 2। দেখো এটুকুকে যোগ ক্যালকুলেশন করো, 10 আর 1 যোগ করলে হয় 11 আর এ হলো 10 ভাগ 2, কাটাকাটি করলে হয় 55। দেখো এগুলা এই 1 থেকে 10 পর্যন্ত যোগ করে দেখো 55 হয়। আমরা যোগফল নির্ণয়ের চমৎকার একটা সূত্র পেয়েছি। এখন দেখো যে কোনো সময় তুমি এই সূত্র প্রয়োগ করে যে কোনো অঙ্ক করতে পারবে। সেটা হলো যে বললো যে 20 থেকে 100 পর্যন্ত যোগফল নির্ণয় করো। তো আমরা 20 থেকে 100 পর্যন্ত যোগফল নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে এই সূত্রে বসাই দাও তাহলে হবে। এখন দেখো প্রশ্নে বললো 20 থেকে 100 পর্যন্ত যোগফল নির্ণয় করো, যোগফল নির্ণয় করো। তো এই সূত্রে বসাই দিলে কিন্তু খুব সহজেই অঙ্কটা হয়ে যায়। সেটা হলো যোগফল নির্ণয়ের ক্ষেত্রে লিখো প্রথম সংখ্যা কত 20 যোগ শেষ সংখ্যা কত 100 গুণ পদ সংখ্যা, পদ কয়টা আছে 20 21। দেখো যে কোনো পদ বের করতে হলে তোমাকে যে ব্যাপারটা কিছু নিয়ম আছে, যেমন 1 থেকে 10-এর মধ্যে কয়টা সংখ্যা আছে, 1 থেকে 10-এর মধ্যে 10টা সংখ্যা আছে। কিন্তু দেখো 10 থেকে 20-এর মধ্যে কয়টা সংখ্যা আছে জানো? এখানে কিন্তু অনেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। সেটা হলো যে এখানে দেখো সেটা হচ্ছে যে 11টা সংখ্যা আছে, কারণ 10 সহ। তো যদি বলতো 11 থেকে 20 পর্যন্ত কয়টা সংখ্যা আছে সেক্ষেত্রে হতো 10টি, কিন্তু এখানে 10 থেকে বলছে। তো এখানে বলছে 20 থেকে 100 পর্যন্ত কয়টা সংখ্যা, 20 থেকে 100 পর্যন্ত 80টা না 81টা সংখ্যা আছে ভাগ 2, কাটাকাটি করলে যেটা হবে সেটাই অ্যান্সার। তো যে ব্যাপারটা থাকে এই সূত্রের মূল বইয়ে 2টা অঙ্ক আছে, সেটা হলো 11-র গণম এবং উদাহরণ 4-এর গণম প্রশ্নটা হচ্ছে এই সূত্রের। তো আমরা যখন ওই অঙ্কগুলো সমাধান করব আমি মনে করি যে সহজেই তুমি অঙ্কগুলো পারবে, ওই অঙ্কগুলা। তো সবার জন্য শুভকামনা রইল। আমার লেকচার এখানেই শেষ করছি। এরপর পরবর্তী লেকচারের জন্য দেখার জন্য সবার প্রতি অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবা।